খরগোশের সাহসী ছোট ছোট পদক্ষেপ। সবুজ মাঠ আর গাছপালায় ঘেরা একটি ছোট গ্রামে থাকত মাইলু নামে এক ছোট ছেলে। প্রতিদিন বিকেলে পড়াশোনা শেষ করার পর মাইলু তার বাড়ির কাছের খোলা মাঠে দৌড়ের অনুশীলন করত। তার স্বপ্ন ছিল স্কুলের ক্রীড়া দিবসে সবচেয়ে দ্রুত দৌড়বিদ হওয়া। শুরুর দিকে মাইলো খুব দ্রুত দৌড়াতে পারত না। অন্য বাচ্চারা তার চেয়ে অনেক দ্রুত দৌড়াত, আর মাঝে মাঝে সে একটু হতাশ হয়ে পড়ত। মাঠটা তার কাছে খুব বড় মনে হতো, আর পুরো মাঠ ঘুরে দৌড়ানো বেশ ক্লান্তিকর লাগত। কিছুদিন সে ভাবত হয়তো চেষ্টা করা বন্ধ করে দেওয়াই ভালো। একদিন একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় মাইলো দেখল একটি ছোট খরগোশ ঘাসের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। খরগোশটি হালকা আর স্থির লাফে এগিয়ে যাচ্ছিল। খরগোশটি একটি ছোট ঢিবির দিকে দৌড়ে গেল, কিন্তু হঠাৎ ঢিলা মাটিতে পিছলে পড়ল। তবু হাল ছেড়ে না দিয়ে খরগোশটি দ্রুত উঠে দাঁড়ালো এবং আবার সামনে লাফাতে শুরু করল। মাইলো মনোযোগ দিয়ে সবকিছু দেখছিল। খরগোশটি বারবার এগিয়ে যেতে থাকল, খুব বেশি সময় থামল না। ধীরে ধীরে খরগোশটি ঢিবির উপরে উঠে গেল এবং শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে গেল। ছোট প্রাণীটি গর্বের সাথে বসে রইল, শান্ত আর সাহসী দেখাচ্ছিল। খরগোশটিকে দেখে মাইলো নতুনভাবে ভাবতে শুরু করল, যদি এত ছোট একটি খরগোশ পিছলে পড়ার পরও চেষ্টা চালিয়ে যেতে পারে, তাহলে সেও তার অনুশীলন চালিয়ে যেতে পারবে। মাইলো উঠে দাঁড়ালো, গভীর শ্বাস নিল এবং আবার মাঠে দৌড়ানো শুরু করল। দিনের পর দিন মাইলো ধৈর্য আর দৃঢ়তা নিয়ে অনুশীলন করতে থাকল। ধীরে ধীরে তার পা আরও শক্ত হয়ে উঠল আর তার গতি বাড়তে লাগল। অবশেষে যখন স্কুলের ক্রীড়া দিবস এলো, মাইলো আত্মবিশ্বাস নিয়ে দৌড়ালো। মাইলো সবচেয়ে দ্রুত হওয়ার ব্যাপারে চিন্তা করল না। সে শুধু সেই শিক্ষাটাই মনে রাখল যা সে খরগোশটির কাছ থেকে শিখেছিল। সফলতা তাদেরই আসে যারা পথ যত কঠিনই হোক সামনে এগিয়ে যাওয়া কখনো বন্ধ করে না।